কি এই নটোরিয়াস ক্রিমিনাল বলছে কি টাকা দিবে টাকা। আপনারা কি টাকায় বিক্রি হবেন? টাকায় বিক্রি হবেন? মাথা নত করবেন? আমরা কোনো মাথা নত করতে আসিনি। আমরা ভাঙড়টাকে শান্তি চাই, আমরা অশান্তি চাই না। যদি না হয় নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু ঘর ভাঙবে, বোম বন্দুক গুলির লড়াই করবে, মায়ের কোল খালি হবে। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই। আজকে 2026-এ ভাঙড়ে আমরা 29শে এপ্রিল খামচি নিয়ে ভোট দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে আমরা তিয়ার জেলে পাঠাবো। এটা আপনাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। তা না হলে আগামী দিন যেভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে, এই ভাঙড়ে কত মায়ের কোল খালি করবে তা আমি জানি না। এমন কি তবে এই নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু খুব ভয়ঙ্কর। এখন আবার বলছে খেতে ফলাবো না, আমি খামারে গিয়ে ফলাবো। অতটা সোজা না ভাই, অতটা সোজা না। আমরা হাতে কিন্তু চুড়ি পরে বসে নেই, এটা তুমি জেনে রাখো। নটোরিয়াস ক্রিমিনাল অনেক বড় বড় কথা বলছো, অনেক মিথ্যে কথা বলছো, আমরা কিন্তু সহ্য করছি। কেন? আমাদের নেতা সেদিন আপনারা খামচিহ্নে ভোট দিয়ে নওশাদ ভাইকে পাঠাবেন তো পাঠাবেন? হাতটা তুলে বলো, পাঠাবেন? পাঠাবেন তো পাঠাবেন? যাক, এই বাংলাতে চোর মুক্ত করতে গেলে এই নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিন হটাতে হবে। আমরা এই ভাঙড় থেকে সন্ত্রাস মুক্ত করব, এই অম্বিকার আজকে আমাদের। আজকে তোমরা ভাঙড় থেকে এবং ক্যানিং থেকে এই ফুল নামক দলকে আমরা হটাবো তো হটাবো। আজকে কথা বলতে বলতে অভিষেক বাবু এখানে এসেছিল, 30 মিনিট ছিল, তার মধ্যে 28 মিনিট নওশাদ করছে। কেন? 28 মিনিট বক্তব্য দিয়েছে, নওশাদ করছে। কেন এত জ্বালা ফাটছে কেন? আবার বলছে কি আমরা নাকি বিজেপির সঙ্গে সেটিং। আরে বিজেপির সঙ্গে কে সেটিং? তোমাদের নটোরিয়াস ক্রিমিনালকে মোলাকাত করছে, মামার বাড়িতে গিয়েছে তোমাদের নটোরিয়াস ক্রিমিনাল, তাই তো? তাই তো আজকে এইসব আমাদের ভাইদেরকে নিয়ে এসছি। নটোরিয়াস ক্রিমিনাল অভিষেক বাবু, তুমি একবার দেখে নাও, আপনাদের কি 500 টাকা দিয়ে আনা হয়েছে? আপনাদের কি বিরিয়ানি দেওয়া হয়েছে? হাত তুলে বলো, দেওয়া হয়েছে? তাই আজকে এখানে নটোরিয়াস ক্রিমিনালকে বলতে চাই, যদি চোখ থাকে একবার এই মাঠের দিকে তাকিয়ে দেখেন। আজকে তোমরা ভাঙড় থেকে এবং ক্যানিং থেকে এই ফুল নামক দলকে আমরা হটাবো তো হটাবো। এই বাংলাতে চোর মুক্ত করতে গেলে এই নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিন হটাতে হবে। আমরা এই ভাঙড় থেকে সন্ত্রাস মুক্ত করব, এই অম্বিকার আজকে আমাদেরকে নিতে হবে। যদি না হয় নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু ঘর ভাঙবে, বোম বন্দুক গুলির লড়াই করবে, মায়ের কোল খালি হবে। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই। আজকে বলুন, 29শে এপ্রিল আসছে দিন, আপনারা খামচিহ্নে ভোট দিয়ে নওশাদ ভাইকে পাঠাবেন তো পাঠাবেন? হাতটা তুলে বলো, পাঠাবেন? পাঠাবেন তো পাঠাবেন? যাক, আমি অনেক খুশি হলাম। তবে এই নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু খুব ভয়ঙ্কর। এখন আবার বলছে খেতে ফলাবো না, আমি খামারে গিয়ে ফলাবো। অতটা সোজা না ভাই, অতটা সোজা না। আমরা হাতে কিন্তু চুড়ি পরে বসে নেই, এটা তুমি জেনে রাখো। নটোরিয়াস ক্রিমিনাল অনেক বড় বড় কথা বলছো, অনেক মিথ্যে কথা বলছো, আমরা কিন্তু সহ্য করছি। কেন? আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমরা সেই শিক্ষায় শিক্ষিত চলি। নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ আমরা মেনে চলি। আমরা ভাঙড়টাকে শান্তি চাই, আমরা ভাঙড়কে অশান্তি চাই না। এই নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে ভাঙড়ে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছিল, এই নটোরিয়াস ক্রিমিনাল মানুষকে ঘুমাতে দেয়নি, মিথ্যাভাবে কেই দিয়ে অনেক মানুষকে জ্বালিয়েছে। আজকে আমরা এখানে 2026-এ ভাঙড়ে আমরা 29শে এপ্রিল খামচি নিয়ে ভোট দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে আমরা তিয়ার জেলে পাঠাবো। এটা আপনাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। তা না হলে আগামী দিন যেভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে, এই ভাঙড়ে কত মায়ের কোল খালি করবে তা আমি জানি না। এমন কি এই নটোরিয়াস ক্রিমিনাল বলছে কি টাকা দিবে টাকা। আপনারা কি টাকায় বিক্রি হবেন? টাকায় বিক্রি হবেন? মাথা নত করবেন? আমরা কোনো মাথা নত করতে আসিনি। আমরা ভাঙড়টাকে শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে নওশাদ সিদ্দিক মহাশয়। আজকে এরা কি করছে? নওশাদ সিদ্দিককে একাতে নওশাদ সিদ্দিকী কথা বলে পয়েন্টে পয়েন্টে, আর এই অভিষেক বাবু আর এই তোমার নটোরিয়াস ক্রিমিনাল ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে। এই জন্য তো নওশাদ সিদ্দিককে নিয়ে পড়ে আছে, এই জন্য তো নওশাদ সিদ্দিককে পড়ে নিয়ে সবসময় বসে আছে। 293টা এমএলএ আছে, ওটা কোনো মাথা ব্যথা হয় না। নওশাদকে নিয়ে পড়তে হবে সর্ব জায়গাতে। আজকে এসআইআর নিয়ে বক্তব্য দিচ্ছে অভিষেক বাবু, আজকে ওয়াকাব নিয়ে বক্তব্য দিচ্ছে। আজকে অভিষেক বাবু বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। আমি আগেই বললাম 30 মিনিট ছিল, 28 মিনিট শুধু নওশাদ করেছে। যাই হোক বন্ধু, আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো। একটা কথা শুধু বলে যাই, এই নটোরিয়াস ক্রিমিনালকে আপনারা হটাবেন তো হটাবেন? এই বাংলাকে চোর মুক্ত করবেন তো? ব্যাস, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ।
অসংখ্য ধন্যবাদ তার সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্যে। এবার মঞ্চে ডায়েসে ডেকে নেব সংক্ষিপ্ত বক্তব্যের জন্যে পোলেরহাট 2 অঞ্চলের একাজুল মোল্লা মহাশয়কে। আপনি একটু মঞ্চে আসুন। প্রথমেই ধন্যবাদ জানাবো স্টেজে বসে থাকা আমাদের প্রত্যেকটা অঞ্চল নেতৃত্ব এবং সিপিআইএমের আমাদের তুষার কাকা থেকে শুরু করে আমাদের বিভিন্ন গুরুজনেরা এখানে আছে, প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে 2-4টে কথা, বেশি কথা নয়। আমরা দেখেছি গতকালকে এখানে অভিষেক বাবু এসেছিল, এসে 28 মিনিট বক্তব্য দিয়ে 46 বার সম্ভবত নওশাদ সিদ্দিকী করছে। কারণটা কি? 77টা বিজেপির বিধায়ক আছে, তাদেরকে নিয়ে কথা বলছে না কেন অভিষেক ব্যানার্জি? বিজেপি বিধায়ক আছে সেখানে, তাদের কোনো রকম কোনো অবজারভার নেই কেন? আমাদের তো বুঝতে হবে নওশাদ সিদ্দিকীকে কেন হারাতে চাইছে। তাই ভাঙড়বাসী ঐক্যবদ্ধ হয়ে আগামী 4 তারিখ এদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে ভাঙড়বাসী কোনো নটোরিয়াস ক্রিমিনালকে দেখতে চায় না, ভাঙড়বাসী কোনো রকম কোনো গুন্ডা শওকত মোল্লাকে দেখতে চায় না। তাই ভাই আমাদের লড়াইটা বুথভিত্তিক। আজ থেকে 29 তারিখ রাত পর্যন্ত বুথটাকে কিন্তু আগলে রাখতে হবে। শওকত মোল্লা চাইছে বাইরের থেকে লোকজন এনে বুথে ঢুকিয়ে সন্ত্রাস সৃষ্টি করাতে চাইছে, কিন্তু আমরা সেটাকে হতে দেব না। আমরা প্রত্যেকটা বুথে রাত জেগে পাহারা দেব এবং ওই সমস্ত গুন্ডা বাহিনী যদি ঢুকতে চেষ্টা করে আমরা ছেড়ে কথা বলবো না। তাই তো নাকি? দায়িত্ব নিচ্ছেন তো নাকি? 4 তারিখ পর্যন্ত জেগে থাকবো তো নাকি? কোনো রকম কোনো ছেড়ে কথা হবে না। যাক, বেশি বক্তব্য নয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ একাজুল মোল্লা মহাশয়কে। আমি একটা বিশেষ কথা বলবো, বাম দিকে যে সমস্ত আমার ভাইরা বা আমার বাবারা দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে দেখেন আপনাদের সামনে মেয়েরা দাঁড়িয়ে আছে। এটা কতটা খারাপ লাগে বলুন তো, যে আপনার সামনে মেয়েরা দাঁড়িয়ে থাকবে, এটা খারাপ লাগে। তাই দয়া করে এই সাইডে যারা একটু বসে আছেন আমাদের মা বোনেদের জন্য একটু জায়গা করে দেবেন। সবাইকে অনুরোধ করছি, আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আপনারা একটু মা বোনেদের জন্য সিটগুলো ফাঁকা করে দেবেন। কারণ বাম দিকের জায়গাটা আমাদের মা বোনেদের জন্য তৈরি করা ছিল, তাই একটু এই দিকটা ফাঁকা করে দেবেন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা একটু ওই দিকটায় চলে যাবেন, কারণ আমার মা বোনেরা যারা এসছেন তারা যেন একটু দাঁড়িয়ে বা বসার সুযোগ পায়, সেই ব্যবস্থা করে দেবেন। এইটুকু অনুরোধ করব আপনাদের কাছে। এবার মঞ্চে ডেকে নেব পোলেরহাট অঞ্চলের দায়িত্বপ্রবণ একজন নেতৃত্ব ওসমান ভাই, যাকে আমি একাধিকবার অনুরোধ করেছি, কোথাও বলতে চাই না, কিন্তু আমি বলেছি আজকে 1 মিনিট হলেও ওসমান ভাইয়ের কথা শুনবো। ওসমান ভাইকে ডায়েসে ডেকে নেব। সমস্ত আইএসএফের সাথী বন্ধু এবং আমার পিছনে থাকা সব নেতৃত্ববৃন্দ, সবাইকে সালাম। আমি তো কোনোদিন মাইক ধরিনি, যাক রিকোয়েস্টে দুটো একটা কথা। আগামী 29শে এপ্রিল আপনারা ঝড় তুলবেন কাল বৈশাখীর মতো, যাতে বোতাম টিপে একদম বোতাম বসে যায় সেইটা দেখবেন। আর নওশাদ ভাইকে দ্বিতীয়বারের জন্য আমরা বিধানসভায় দেখতে চাই। 4 তারিখে আমরা সবাই একসঙ্গে আবার আবির মাখবো, এই বলে আমি বক্তব্য শেষ করছি।